আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কাতুল সম্মত মদিনাতুল মুনাওয়ারায় হাদিসটা সেখানে হয়েছে। তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবীরা, তোমরা কি জানো আমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় কেন প্রেরণ করেছে? তখন অনেক সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না তো, সবই তো আপনি আর আপনার আমাদের প্রভু জানে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ও আমার সাহাবীরা, আমি এই দুনিয়ার মাঝে শুধু তোমাদেরকে দিনের দাওয়াত দিতে আমাকে নবী পাঠাই নাই, আমাকে নবী বানাই পাঠাই নাই, আমাকে এই দুনিয়ার মাঝে প্রেরণ করেছে এই সমাজকে, জাহেলিয়াতকে পূর্ণাঙ্গ একটা দ্বীনে রূপান্তর করতে, পূর্ণাঙ্গ একটা সমাজে রূপান্তর করতে। মোহতারাম হাজিরিন, সেই নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মায়ার নবী ছিল, কেমন মায়ার নবী ছিল। যদি আমার নবীর জিন্দেগি সম্পর্কে আলোচনা করতে যায়, দয়ার নবী, মায়ার নবী, সাহাবীদের প্রিয় নবী, উম্মতের প্রিয় নবী, যে নবী দুনিয়ায় না আসলে এই পৃথিবী সৃষ্টি হতো না, জমিন সৃষ্টি হতো না। সেই নবীরে আমার মাওলা বড় আদর কইরা বানাইছে, আমার মাওলা বড় আদর কইরা বানায়া শেষ জামানায় পাঠাইছে। আমার নবীরে সবার প্রথম জান্নাতে বানাইছে। আমার নবী বাবা আদমের আগে আমার নবীরে বানাইছে। অনেকে এখানে ইখতিলাফ আছে, কিন্তু না না না, ও বাজান, আমার নবীরে সবার আগে বানাইছে। আমার নবীরে বড় আদর কইরা বানায়া এই শেষ জামানার উম্মত, আজ আমরা সেই নবীর উম্মত, বড় আদর করে বানায়া আমাদেরকে উপহার দিয়েছে, আমাদেরকে গিফট করেছে। যদি আমরা বাবা আদমের উম্মত হতাম, বাবা নূহর উম্মত হতাম, এভাবে যদি অন্য কোন জামানার পয়গম্বরের উম্মত হতাম, হয়তো আমাদের গুনার কারণে আজ আমরা ধুলের সাথে মিশ্রিত হয়ে। রমণী ডাক দিয়া কয়, আমার চিন্তা কেমনে রে, আমি তো সেই নির্যাতিত স্বামী ফেরাউনের স্ত্রী আসিয়া, আমারে বড় নির্যাতন করছে, আমারে বড় নির্যাতন করছে, তবুও সেই মালিকের দয়া মুসার কালিমুল্লাহ ছাড়ি নাই রে। তখন মা আমিনা বলতেছে, আমি তো বড় ভাগ্যবতী। না না, তুমি বড় ভাগ্যবতী না রে, ভাগ্যবতী তো আমি হয়ে গেছি, যে দয়ার নবী, মায়ার নবী, জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হতে পেরেছি। ওগো দয়ার দয়ার মানুষ, ও সম্পরের মানুষ, কান দিয়া শোনো, মনোযোগ দিয়া বুঝা নাও, দয়ার নবী কেমন মায়ার নবী ছিল। যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আইসা আমার নবী দু চারটা বাচ্চার মতো করে নাই, ওয়া করে চিৎকার পারে নাই। আমার নবী সাজদা মুবারকে পড়িয়া গেছে। আমার নবী সাজদা মুবারকে যখন চলে গেছে রে, আমার নবীর সাজদা মুবারকের পর কি জানি ফুটলো রে। মা আমিনা বর্ণনা করেন, আমি আমার সন্তানকে যখন প্রসব করি, আমার তো কোনো কষ্ট হয় নাই। যখন জ্ঞান ফিরলো রে, দেখি সন্তান সাজদায় পড়িয়া গেছে। এই সন্তান এমন সন্তান ছিল, এই নবীরে যখন দুনিয়ায় পাঠানো হলো, সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে। নবীজি গড়িয়া দেখো, সেই চৌরাস্তার মোড় থেকে জুরাইনের মোড় 30 বছর আগে দেখা যাইতো নি, 30 বছর আগে জুরাইনের মোড় দেখা যাইতো, কিন্তু এখন এখানে দাঁড়াইলে এখানে দেখা যায় না। কিন্তু বাবা, তখন তো সমস্ত জায়গা মাঠ ছিল, সেই দূর জায়গায় দেখতেছে সাদা কাপড় পরিধান করা আমার নবীজির কাছে আসলো, কূপের কাছে বসানো হলো, আমার নবীজির বক্ষ বিতরণ করলো। আগের জামানায় যদি কিছুদিন আগে যখন হার্ট সার্জারি হতো না, তখন মানুষ বুঝতো না, কিছুদিন যাবত যে মানুষ এটার জ্ঞান, এটা বিজ্ঞান রিসার্চ করেছে। মোহতারাম হাজিরিন, তখন আমার নবীর বক্ষ বিতরণ করা হলো। আমার নবীর সেই বক্ষের যখন বিতরণ করছে, তখন মা হালিমা দেখে বলতেছে, এই সন্তানকে দ্রুত মক্কায় দিয়ে আসো, কারণ এই সন্তানের প্রতি যদি জিনার আসর হয়ে থাকে, আব্দুল মুতালিবের কাছে কি জবাব দিব? আব্দুল মুতালিব তো মক্কার সাধারণ মানুষ ছিল না,
আব্দুল মুতালিবের ইতিহাস জানুনি? আব্দুল মুতালিব দ্বিতীয়বার সেই বাইতুল্লাহ, দ্বিতীয়বার বাবা ইব্রাহিমের পরে দ্বিতীয়বার যে বাইতুল্লাহর বরণ করেছে তার নাম ছিল আব্দুল মুতালিব। মক্কার সম্মানিত একজন ব্যক্তি খাজা আব্দুল মুতালিবের কাছে যখন নাতিকে দিয়ে গেল, সেই নাতিকে দিয়ে যাওয়ার পর মা মেনা ডাক দিয়া কই আমার সন্তান কোনো ভুল করছে নে? তখন বলতেছে না না না, এই সন্তান সোনাই সোহাগার সন্তান, এই সন্তান কেমনে ভুল করবে? তখন বলতেছে কেন সন্তান দিয়া গেলা? বলতেছে রেখে দাও তোমার সন্তান, এই সন্তানকে তোমার কাছে রেখে দাও। কিছুদিন যাবত অতিবাহিত হচ্ছে যখন দীর্ঘ কয়েক বছর পার হলো, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী যখন মাকে নিয়ে সফরে যাচ্ছিল, তখন আমার নবী মা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেল রে। দয়ার নবী 8 বছর বয়স, 6 বছর বয়সে ইতিম হয়ে গেল। ইতিম নবী যখন মা দুনিয়া থেকে চলে গেছে, মার কবরটা দরিয়া চাপড়ায় কান্না করতেছে। মা 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 বলিয়া কান্না করে উম্মে আইমান ডাক দিয়ে কই চলো বাড়িতে চলে যায়, ঘোড়ার পিঠে আরোহণ করো। দয়ার নবী মাটি গুলা খামসায়া কান্না করে মা মা বলিয়া, ও শামপুরের মুসলমান, আমার নবী 8 বছর বয়সে ইতিম হয়ে গেছে, বাবা হারাইছে মাতৃর পেটে থাকতে অবস্থায়, মায়ের গর্ভে থাকা অবস্থায় মা হারানো, বাবা হারানো সন্তান 8 বছর বয়সে তার দাদাকেও হারায়া ফেলাইছে। আমার নবী বড় ইতিম হয়ে গেছে, আমার ইতিম নবী, মায়ার নবী, সরদার দো আলম নবী যখন একদিন মক্কার মরুভূমির ভিতরে দাঁড়ায়া রইছে, ইসলামের তাওহীদের দাওয়াত চলতেছে, তখন আবু জাহেল আমার নবীর উপরে আক্রমণ করছে। আক্রমণ করার পর দয়ার নবী, মায়ার নবী শুধু কান্না করে আর বলে, আমার তো বাবা নাই, আমার তো মা নাই, বাবা নাই, দাদাটা মাথার উপরে ছিল তাও নাই। এই দয়ার নবী কান্না করে এমন সময় আসাদুর রাসূলকে চিনো? আল্লাহর সিংহের নাম হযরত আলী। আল্লাহর রাসূলের একজন সিংহ ছিল, সেই সিংহের নাম ছিল হযরত হানজালা। হযরত হানজালার কানে যখন এই খবর গেল তার ভাতিজাকে আবু জাহেল মেরেছে, আবু জাহেল প্রহর করেছে, তখন হানজালা দৌড়ায়া গেছে আবু জাহেলের বাড়ির ভিতরে। ওরে আবু জাহেল, বের হয়ে আসো, তুমি নাকি আমার ভাতিজার গায়ে হাত দিছো। আবু জাহেল থরথর করে কাঁপতেছে, বলে হ্যাঁ আমি তোমার ভাতিজার গায়ে হাত দিছি। তখন আবু জাহেলকে সঙ্গে সঙ্গে প্রহার করে দিল। দয়ার নবী যেখানে কান্না করতেছে দৌড়ায়া গেছে, কই আমার ভাতিজা, কই আমার কলিজার টুকরা, আমার সোনার মণি কই? তখন ভাতিজার টানে দৌড়ায়া গেছে। দৌড়ায়া যাওয়ার পর যারা দেখে ভাতিজা মা মা বাবা বাবা বলিয়া কান্না করতেছে, তখন বুকের ভিতরে জড়ায়া নিছে। আয় সন্তান আয়, আর তোর কান্না করা লাগবে না রে সন্তান, আমি চাচা এখন হামজা বেঁচে আছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, চাচা গো, ও চাচা, আপনি তো আজ আমাকে বাঁচালেন, কাল যদি আপনার দিন পরিবর্তন হয়ে যায়। তখন বলতেছে, ও ভাতিজা বলো তোমার জন্য কি করতে পারি? তখন বলতেছে, ও আমার চাচা, আপনি ইসলামের তাওহীদের দাওয়াতটা গ্রহণ করে নেন। তখন বলতেছে, ও আমার ভাতিজা, শুধু তুমি ইসলাম গ্রহণ করার কারণে যদি তুমি খুশি হও, আমি রাজি হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি। হামজা রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে আমার নবী, দয়ার নবী বলতেছে, তাহলে তাওহীদের বাণী পাঠ করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও শামপুরের মুসলমান, কেমন করে বুঝাইতাম সেই নবীকে যে
দেখছে সেই তো প্রেমে পড়ে গেছে। আজ সেই নবীর প্রেম তোমার দিলে নাই, সেই নবীর কথা শুনলে তোমার দিল নরম হয় না। সেই নবীর চেহারা মুবারক দেখে ইহুদিয়া নারীরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। ছোট্ট একটা ইতিহাস টেনে আমার বয়ানের ইতি টান করে মুসলমান সম্পূর্ণের মুসলমান। আমার নবী যখন হিজরতের রাত, হিজরতের দিকে যাচ্ছে, মক্কা থেকে যখন মদিনার কাছাকাছি চলে গেছে, এমন সময় আমার নবী দেখতেছে আমার নবীর পিপাসা লেগেছে। দূর একটা বাসা দেখা যায়, আগে তো গণবসতি ছিল না, দূরে একটা বাসা দেখা যায়। আমার নবী সেদিকে গেছে, যায় দেখতেছে এখানে কে আছো। ভিতর থেকে এক খাতুন আওয়াজ দিল, এক মহিলা আওয়াজ দিল, আমি বাড়িতে আছি। বলতেছে তোমার বাড়িতে কোন আহার হবে, কোন খাবার হবে? বলতেছে আমার স্বামী তো সব বকরি নিয়ে মাঠে চলে গেছে, আমার একটা বকরি আছে, তবে এই বকরি দুধ দেয় না। দয়ার নবী বলতেছে তুমি যদি কিছু না মনে করো তাহলে সেই বকরিটা আমাকে দিতে পারো, আমি সেই বকরিটার কাছ থেকে দুধ আরোহণ করব। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, সরদার দু আলম নবী যখন সেই বকরির পর হাত মুবারক রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই গাভীর স্থল থেকে দুধ বের হওয়া শুরু হয়ে গেছে। শুধু এক পেয়ালা দুধ বের হয় নাই, আমার নবী আবু বকরকে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া কয়, ও আবু বকর, পেয়ালা ধরো, বাসন ধরো, সব যখন ভরপুর হয়ে গেছে, আমার নবী তৃপ্তি সহকারে খেয়েছে। আমার নবী খাওয়ার পর আবু বকরকে খাবার দিয়েছে, আবু বকর খেয়েছে, আমার নবী মদিনার দিকে চলে গেছে। এমন সময় ওই যে বাড়ির মালিক, সেই পুরুষ বাড়িতে আসছে, আসার পর বলতেছে, ও আমার প্রিয়া, ও আমার প্রিয়, এই বাড়িতে কে আসছিল? তোমার চেহারাটা একটু নোরানি নোরানি লাগতেছে, ঘরের ভিতরে খুশবুর গ্রাম বের হচ্ছে। তখন সে খাতুন ডাক দিয়া কয়, এমন একজন ব্যক্তি আসছিল, যখন আমি দূর থেকে দেখতেছিলাম দুইজনে কথোপকথন করতেছে, এমন সময় দেখি গো মনে হচ্ছে সেই উহুদ পাহাড় গুলা হাসতেছে। যখন দাঁত মোবারক দেখতেছিলাম মনে হচ্ছিল আসমান গুলা অন্ধকার হয়ে গেছে, শুধু তার দাঁত মোবারক দ্বারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। এত সুন্দর চেহারা যখন দূর থেকে দেখতেছিলাম বড় ভালো লাগতেছিল, বড় ভালো লাগতেছিল। যখন কাছাকাছি চলে আসলো বড় আপন মনে হইলো, মনে হলো এই লোকটাকে দেখার জন্যই মনে হয় এতদিন আমরা অতিবাহিত করেছি, অপেক্ষায় আছি। তখন বলতেছে এই ব্যক্তিটা কেমন ছিল? বলতেছে এই ব্যক্তিটা দেখতে বড় সুন্দর ছিল। তখন সেই ঘরের ছোট বাচ্চাটা ডাক দিয়া কয়, আম্মা জান দুধের কথাটা কবানি, দুধের নিয়ে কি হয়েছিল বকরির সাথে? যখন বকরির ঘটনা বললো তখন সেই ব্যক্তি বলতেছে তার নাম কি ছিল জানো? বলতেছে না না, তার নাম তো জানা নাই। তখন স্বামী স্ত্রী ভালোবেসে নাম দিয়ে দিল, তার নাম মুবারক, তার নাম মুবারক। এত সুন্দর নাম দিয়া দিল, আমার নবীর নাম মুবারক। সেই স্বামী যখন সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মরুভূমির ভিতর থেকে আসে, আসার পর ডাক দিয়ে কই, মুবারক কি আজ এসেছিল? মোবারক কি এসেছিল? মোবারক কি এসেছিল? তখন সেই লোক বলে না না, মোবারক তো আসে নাই। একদিন সেই মহিলা আর তার ছেলে মদিনার বাজারে গিয়েছে। মদিনায় বাজারে যাওয়ার পর দেখতেছে, মদিনায় যাওয়ার পর সে আবু বকরের চেহারা দেখছে। আবু বকরের চেহারা দেখার পর সেই লোক বলতেছে, ছোট বাচ্চাটা মার আঁচল ধরে টান দিয়ে বলতেছে, মা দেখো মুবারকের সাথে যে ব্যক্তিটা ছিল সেই ব্যক্তিটাকে দেখা যাচ্ছে। তখন মা দৌড়ায় গেছে, বলে ও ভাই তুমি কি আমাকে চিনছো নি? বলতেছে হ্যাঁ তোমাকে তো চিনতে পেরেছি, কারণ আমরা মক্কার মানুষ, মানুষকে এত সহজে ভুলি না। মক্কার মানুষদের জ্ঞান খুব গভীর। যদি শামপুরে আবার কখনো আসি এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, পরে যে কথাটা বলতেছিলাম তখন সেই মহিলা ডাক দেয়া কয়, তোমার সাথে মুবারক কোথায়? আর সিদ্দিক আকবর চিনে না, মুবারক আবার কে? মুবারককে তো চিনলাম না, কারণ নবীর নাম তো মুবারক না, তারা তো স্বামী স্ত্রী মিলে নাম দিয়ে দিছে মুবারক। তখন বলতেছে তার নাম তো মুবারক না, তার নাম হল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাদের মুসলমানদের ইমাম। বলতেছে তাহলে তার কাছে নিয়ে যাও। যখন তার কাছে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর সেই ব্যক্তিটাকে বলতেছে,
মুবারক আর কত দূর, মুবারক আর কত দূর। আবু বকর ডাক দিয়া কয়, আর একটু সামনে যাও, আর একটু সামনে যাও। তার দিলটা বড়, তার দিলটা বড় ই হয়ে গেছে যে আর কতক্ষণ, অপেক্ষার সময় তো যায় না। দেখবেন এখানে যদি আপনাকে কেউ বলে 5 মিনিট দাঁড়াই থাকো, আমি জুরাইন থেকে আসতেছি, মনে হবে তাকে মনে হয় 1 ঘন্টা ধরে দাঁড়া করাই রাখছে, কিন্তু সে চলে আসছে 10 মিনিটে, মনে হবে 1 ঘন্টা দাঁড়াই গেছে। তখন সিদ্দিক আকবর যখন তার কাছে নিয়ে গেল, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সে ব্যক্তি আত্মহারা হয়ে গেল, দুটো হাত গেড়ে বসে গেল। নবী গো, ও দয়ার নবী, আপনি কি পাওয়ার জন্যই তো মনে হয় আমাদের জন্ম হয়েছে, আপনার হাতে কালেমাটা পড়ায়া দিন গো নবী। সে মহিলা আবার আবেগ দিয়া কালেমা পাঠ করে নিল। বাড়ির ভিতরে, কামরার ভিতরে যখন চলে গেল, সেই ইহুদি মরুভূমি থেকে চলে আসছে। আসার পর দেখতেছে তার চেহারার বিটে নূর চমকায়, বলতেছে আজ ঘরের বিটে সুগন্ধি নাই, তবে তোমার চেহারায় নূর চমকাচ্ছে, মনে হয় মুবারক আসছিল। বলতেছে না না, মুবারককে আমরা খুঁজে নিয়েছি। সঙ্গে সঙ্গে তারা দৌড়ায়া গেছে নবীর দরবারে। নবী গো, ও আমার পানের নবী, আপনার হাতে আমাদেরকে কালেমাটা পড়ায়া দিন। ও শামপুরের মুসলমান, কেমন করে বুঝাইতাম, সেই নবীর প্রেমে ইহুদি নারী পাগল হয়ে গেল, ইহুদি পাগল হয়ে গেল, ছোট বাচ্চাটাও পাগল হয়ে গেল। তোমার কেমনে কইরা বুঝাইতাম, সেই নবীর ভালোবাসা এখনো বুঝলা না। নবীকে নিয়ে এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। শামপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যদি কখনো আবার হায়াত দারাজ করে আপনাদের সামনে আসি, দীর্ঘ সময় আলোচনা করব নবীর সিরাত এবং মিলাদ সম্পর্কে। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনাকে, আমাকে, সকলকে দীর্ঘ হায়াত দারাজ করুক। শামপুরবাসী খতমে নবুয়ত যুব সংগঠনকে আল্লাহ